বিয়ে করো নাই। আমি বিয়ে করি নাই সেজন্য তুই ফরক পিনতে থাকবি। ফরক পিন্দুম না কি করমু? ঘুমে থেকে উড়াই আমার সিরে মানুষের কাম করে নাকি? ওই ঘোড়ার আন্ডা বেছে আমাকে দাদা 5 বিঘা মাটি কিনছে। কে রে আধা ঘন্টা ধরে বই রয়েছি, দুস্থ হবে নাকি? দুস্থ তো দেরি করার কথা না। না দুস্থর বই আইফা দিতেছে না নি? আমি নাকি আধা ঘন্টা ধরে বই রয়েছি আর আমি আস্তে আস্তে আইতেছো। হে দোস্ত ঘটনা কি হয়েছে আপনি তোর জানুন না? ঘটনা আপনি শুনলে আস্তে আস্তে একবার কুকরা মুকরা ধরে দেবেন। তাই নি? কি এমন ঘটনা হইলো? বইয়ে কোন সে ঘটনাটা ভালো করে শুনি। আর দোস্ত ঘটনা কি হয়েছে জানুন? ওই যে আবেদ আলী যা সাল ওর বউ যে ভাত খাইলো না, হে আবেদ আলী করছে কি ওই কেরামত আলীর যে একটা মেয়ে আসাল, সেই কেরামত আলীর মেয়ে কি করছে আবেদ আলীর ভাই করে নিছে। এটা একটা ঘটনা করছে না কোনছে দেখি। আচ্ছা আবেদ আলী পুরুষ মানুষ, মেয়ে মেশে কেমন বের করে নিয়ে গেল? আরে যাইব না যে আইলে মানুষের কামই হম না। বুঝছি দোস্ত, তার মানে আবেদ আলী ঘর জামাই থাকবো তাই জন্য কাম টাম করেন না কেন, সেই জন্য বাইরে গেছে। কিন্তু ও বাড়িতে থাকবো কেমনা? ও বাড়িতে ঘর হইলো একটা, ওই বাড়িতে কেরামত আলী আর ওর বউ থাকে, এই ঘর জামাই হইতে কেমন থাকবো? কত তো এটা হাসা। আচ্ছা ঘরে বারিন্দা আছে না? বারিন্দা আছে। তাহলে বারিন্দা জামাই থাকবো। আচ্ছা দোস্ত ও ঘর জামাই থাকুক বা বারিন্দা জামাই থাকুক আর লেট্রিন জামাই থাকুক, ওরা নে পেশাল বাইরে টাইম নষ্ট করে না। ঠিকই কইছেন দোস্ত, আমি তো বলেছি আমদিন নাকি আমি নয় গল্প না করলে আমার দিনটা ভালোই লাগে না। হ দোস্ত আমার হয় একই অবস্থা, তাহলে গল্প শুরু করি। হ দোস্ত তাই করি। আমাকে দাদা একটা বন্ধু আসাল, মানে হেতি এত এক্সপার্ট চোর আসাল আপনি কল্পনা করার পারেন, আমি কল্পনা করতে পারি এত এক্সপার্ট আসাল। তাই নি? কিরম এক্সপার্ট আসাল কোন সাইডে শুনি? তার মানে এরকম চোর আসাল মানুষের গুয়ার করে রাত্রে ঢুকছে, ঢুকে তাজা গরু হয়ে রয়েছে, সেই গরুর চামড়া ছলিয়ে নিয়েছে, গরু তো টেরি পায় নাই। তাই নি? এরম এক্সপার্ট চোর আসাল। আর আঙ্গ দাদা একটা মুরগি পালতো বুঝছুন, এই মুরগিতে করছে কি ডেইলি সকালে একটা করে হিট আন্ডা পারছে, হে আন্ডা আঙ্গ দাদা ডেইলি খাইতো। তাই নাকি? তাহলে বলে আমার দাদা মুরগির গুয়ায় সবসময় মুখ ঠেকে উঠেছে। না তা থুব কে, আন্ডা পারছে তারপরে সে খাইছে। কিন্তু আপনার দাদার মুরগিতে ঠান্ডা মারছে, আমার দাদার একটা ঘোড়া আছে, এই ঘোড়াই রেগুলার আন্ডা মারছে। তাই নি? দোস্ত ঘোড়াটা এখন আছে না, আমার দেখবার খুব মন গেছাল। না ঘোড়াটা 1950 সনে যে একটা ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে ঘোড়াটা মারা গেছে, কিন্তু ওই ঘোড়ার আন্ডা বেছে আমার দাদা 5 বিঘা মাটি কিনছে। তাই নি? 5 বিঘা মাটি রাখছাল, হইলা খুব ভাল লাগলো। আচ্ছা দোস্ত আর নেই কোনছে এখানে গল্প থেকে কি বয়ে থাকুন যাবে, ওই শালার বউ করে কি বাইতে কিনি বাইরে বেরিয়ে দেয় না। সেই জন্য কইছিলাম দোস্ত প্রেম করে বিয়ে করি না জানি। আমরা যদি প্রেম করে বিয়ে না করতেন বড় বেশি 3 মাস কষ্ট হইতো, আর আমি প্রেম করে বিয়ে করছেন সারা জীবন কষ্ট করে নেবো আপনার। ঠিক কথা কইছেন দোস্ত, আমি যদি এই প্রেম করে বিয়েটা না করি তাই আমার এই দশাটা হয় না। এই বিয়েটা করে আমি যা ভুল করছি জানো না দোস্ত। খালি আমনি না দোস্ত, যারা যারা প্রেম করে বিয়ে করছে সব মাইসেরই একই দশা। তাহলে দোস্ত আমি আজকের মতো জায়গা আমি আবার বোর কাছে গুনি মাত্র আধা ঘন্টার পারমিশন নিয়েছিলাম। তাহলে দোস্ত আমি আহিগা। হ যান। দোস্তটার অবস্থা দেখলে আমারই খারাপ লাগে, আর এই জন্য আমি বিয়ে করি না। যাই আমি আর একলা বউ থেকে কি করবো। ও রাশিদুল বাইতে আছো না? ময়না রাশিদুল বাইতে আছে না? আমার তুমি মরে গেলে গা, আমার কি তুমি চিন না? ও তুমি আরিফুল, তুমি ফরক গাইতে দের হতাছ কে? এই যে আমি যে দেয়ার উঠতাছি এটা মহিলা মানুষের কাম না পুরুষ মানুষের কাম? দেয়ার হরা তো মহিলা বেশি কাম। অত মহিলা মানুষের কাম করে যে এজন্য মহিলার মানুষের কাপড় পরছি। দেহ হচ্ছে না কাম করছে না, তোমার এই বুদ্ধি দিল কারা? আমার আবার কেরা বুদ্ধি দেব? মানুষে আমার কাছ থেকে কত বুদ্ধি নাই। তুমি যে ফরক পিন্ধো তোমার কাকা কিছু কয় না? কাকা কি কইব? বাড়ির কাম তো আর কাকা করে না, আমি সেন করি। হাই হাই রে, তোমার কাকার আর মান সম্মান রইলো না, তোমার কাকার একবারে নাক কাটা গেছে। হে কি কং কাকার আবার নাক কাটা